যে রাত দিন এখন ইরানে মিসাইল তৈরির কাজ চলছে, কারণ ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রয়োজনে আগামী 2 বছর প্রতিদিন মিসাইল নিক্ষেপ করে দখলদারদের সাথে টিকে থাকবে। অর্থাৎ ইরান বোঝাতে চেয়েছে তারা আগামী 2 বছর টানা দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা রাখে। তো এই ব্যাপারে ইরানে 12 দিনের যুদ্ধে তারা অনেক মিসাইল বা ড্রোন ব্যবহার করেছে। তো ইরান এই মুহূর্তে রাত দিন তাদের যারা এই মিসাইল বা ড্রোন নির্মাণ করে নির্ঘুম রাত কাটিয়ে তারা এখন এইগুলো উৎপাদনে নজর দিচ্ছে। প্রতি মুহূর্তে তারা মিসাইল ড্রোন বানাচ্ছে নতুন 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 করে, কারণ এবারের যুদ্ধটা হবে একটা লং ডিস্টেন্স যুদ্ধ বা বড় ফ্রেমের যুদ্ধ, এবং এই যুদ্ধে টিকে থাকতে হলে প্রচুর নিজস্ব অস্ত্রের প্রয়োজন আছে। এই জন্য ইরান মিসাইল, ড্রোন, আদার্স আরো যেই যেই জায়গাগুলোতে তাদের প্রয়োজন সেই জায়গাগুলোতে উৎপাদন মানে অস্ত্রের উৎপাদন বৃদ্ধি করছে। প্রিয় দর্শক, আসি এবার পাকিস্তান প্রসঙ্গে। পাকিস্তানে ফিতনাতুল খাওয়ারেজ এবং ফিতনাতুল কি বলে হিন্দুস্তান, টিটিপি এবং বিএলএ, এই দুটো সংস্থার উপর চড়া হয়েছে এবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এটা আমি সিরিজ কয়েকদিন খবর দিচ্ছি। আজকে খবর পাওয়া গেছে যে টিটিপি এবং বালুচিস্তান লিবারেশন আর্মির এই দুটো জঙ্গি সংগঠন, যেটা পাকিস্তান দাবি করছে, তাদের শীর্ষ নেতা তার ছেলে, যিনি ওপারের মানে ভারত পাকিস্তানের শত্রু দেশটির এজেন্সিকে যিনি নিয়ন্ত্রণ করতেন, সেই ব্যক্তিকে আজকে পাকিস্তান ওপারে পাঠিয়ে দিয়েছে। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে এদের নির্দেশে পাকিস্তানের 13 জন সেনাকে হত্যা করা হয়েছিল এবং তাদের নিরাপত্তা বাহিনী এফসি 3 জন সদস্যকে হত্যা করা হয়েছিল, যার ফলশ্রুতিতে পাকিস্তান এই ক্র্যাকডাউন বা সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান শুরু করেছে এবং এই অভিযানে 100-র অধিক সন্ত্রাসীকে তারা ওপারে পাঠিয়েছে, মানে যা তারা বলছে জাহান্নামে পাঠিয়েছে। তো বলা হচ্ছে যে একজন টপ শীর্ষ লিস্টেড